আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমাদের লারা স্ট্যাটারের লেআউট কমপ্লিট করেছিলাম, আর এই ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট স্টেপের মডেল মাইগ্রেশন নিয়ে কাজ করা শুরু করব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, আমরা ড্র এসকিউএলে আমাদের ফুল প্রজেক্টের ডাটাবেজের স্কিমাটা দেখে নিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা কিভাবে জিনিসটা সাজাচ্ছি বা প্রজেক্টটা কিভাবে সাজাচ্ছি, কিভাবে স্ট্রাকচার করতেছি, আমাদের ফুল পিকচারটা বুঝতে সুবিধা হবে। সো এখানে আমাদের মোটামুটি সবগুলো টেবিল মডেল এবং সবগুলো টেবিল আছে। সো আমরা এখানে দেখতে পাইতেছি প্রত্যেকটা টেবিলে কি কি ফিল্ড থাকতে পারে। এবং প্রথমে আমরা যেই প্রশ্নটি নিয়ে কাজ করব, এই প্রজেক্টের দুটো পার্ট আছে। ফার্স্টে হচ্ছে কি আমাদের রোলস মডিউল পারমিশন, অর্থাৎ এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই প্রজেক্টের। আর সেকেন্ড হচ্ছে কি মেনু বিল্ডার, দেন সেটিংস, পেজেস এক্সেট্রা। সো আমি যেটা করব, প্রথমে আমরা এই পোর্শনটি নিয়ে কাজ শুরু করব। সো এই পোর্শনের ভিতরে আমাদের যেটা আছে ইউজার্স, যেটা লারাভেলের বাই ডিফল্ট আমাদের থাকে। এরপর হচ্ছে গিয়ে রোলস, পারমিশন আর মডিউল। ওকে, প্রথমে যেটা আমার যেটা করা উচিত, প্রথমে কাজ শুরু করার আগে আমি একটু স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করে নেই যে পারমিশন সিস্টেম, রোল পারমিশন সিস্টেম সম্বন্ধে আমরা অনেকেই ফ্যামিলিয়ার, এবং আমরা কোন অ্যাপ্রোচটি ফলো করতেছি এই প্রজেক্টে। যেহেতু কোনো প্যাকেজ আমরা এই প্রজেক্টে ব্যবহার করব না, একেবারে কাস্টম আমরা নিজেদের মতো করে অথেন্টিকেশন বা অথরাইজেশন কমপ্লিট সিস্টেম ডাইনামিকলি ক্রিয়েট করব, যাতে আমরা ব্যাকএন্ড থেকে অ্যাডমিন প্যানেল থেকে প্রত্যেকটা রোলের জন্য ডাইনামিকলি মডিউল পারমিশন এবং প্রত্যেকটা রোলকে অন্যান্য ইউজারের সাথে অ্যাসাইন থেকে শুরু করে সব কাজগুলো করতে পারি উইদাউট এনি প্যাকেজ। সো সেজন্য আমি যেটা করব, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মডেলের বা আমাদের ওয়ার্ক ফ্লোটা কিভাবে কাজ করবে অথেন্টিকেশনের, অথরাইজেশনের, সো সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। সো যেহেতু মডেল এবং পারমিশন, রোলস অ্যান্ড পারমিশনের সাথে অনেকেই ফ্যামিলিয়ার, মডিউলটা নতুন। সো আমি এখান থেকে শুরু করতেছি প্রথমে। সো জাস্ট স্টার্টিং এ আমাদের সব প্রথম থিঙ্ক করতে হবে মডিউল নিয়ে, অর্থাৎ একটা ইউজারের একটা রোল থাকবে, আর রোলের মাল্টিপল পারমিশন থাকে। আর পারমিশনগুলো কোনো না কোনো মডিউল দিয়ে আমরা গ্রুপ করব। কারণ থিঙ্ক করুন, যখন এক পারমিশন টেবিলে অনেকগুলো পারমিশন থাকবে, যেমন আপনার ইউজার্স, যদি আমরা মডিউল ধরি, ইউজার্সকে একটা মডিউল, আর ইউজার্সের ভিতরে কিন্তু অনেকগুলো পারমিশন থাকবে। যেমন ইউজার্স টেবিলটি অ্যাক্সেস করার পারমিশন, ক্রিয়েট করার পারমিশন, নতুন ইউজার স্টোর করার পারমিশন, নতুন একজন সিঙ্গেল ইউজার ভিউ করার পারমিশন, এডিট করার পারমিশন এবং ডিলিট করার পারমিশন। এরকম 4টা 5টা করে পারমিশন থাকতেছে প্রত্যেকটা মডিউল ওয়াইজ। এরপর আমরা মাল্টিপল মডিউল কিভাবে ধরতে পারি, যেমন ইউজার ম্যানেজমেন্ট একটি মডিউল, এরপর রোল ম্যানেজমেন্ট একটি মডিউল, দেন মেনু ম্যানেজমেন্ট একটি মডিউল, সেটিংস একটি মডিউল, পেজেস একটি মডিউল, এরকমের আলাদা আলাদা মডিউল। আর প্রত্যেকটা মডিউলেরই কিছু কিছু অ্যাকশন থাকতেছে। সো যদি আমরা মডিউলকে বাদ দিই, ডাইরেক্ট পারমিশন নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই যে অ্যাকশনগুলো, ইউজার ক্রিয়েট, ইউজার আপডেট, ইউজার ডিলিট, এগুলো সব একসাথে শো করে, বা পারমিশনের ভিতরে যদি আমরা রাখি এবং এগুলো শো করার চেষ্টা করি, তো সব পারমিশনগুলো একসাথে এক পেজে লোড হবে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারবো না যে কোন পারমিশনটা কোন মডিউলের, বা গ্রুপিংটা ঠিক থাকে না। সো সেই জন্য আমরা যেটা করব, এই মডিউল টেবিলটা ক্রিয়েট করব, যেটার অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র এই পারমিশনগুলো গ্রুপ ওয়াইজ আমাদের শো করবে। অর্থাৎ এই কোন পারমিশনটা কোন মডিউলের সাথে রিলেটেড আমরা যাতে বুঝতে সুবিধা হয়, সেই জন্য ব্যবহার করব মডিউল টেবিলটা। ওকে, সো একটা মডিউলের অনেকগুলো পারমিশন থাকবে, আর এই একটা রোলের অনেকগুলো পারমিশন থাকবে। সো এখানে মেনি টু মেনি রিলেশনশিপ আছে। সো ফার্স্ট স্টার হচ্ছে রোল দিয়ে, রোলের অনেকগুলো পারমিশন থাকতেছে, আর এই পারমিশনগুলো আমরা রোলের সাথে অ্যাটাচ করব, আর রোলকে আমরা ইউজারের সাথে অ্যাটাচ করব। সো আমি যেটা করছি, সিম্পলিসিটি জিনিসটা আরো সিম্পল করার জন্য, আমরা একটা ইউজারকে অ্যাট এ টাইম একটা রোলের সাথে অ্যাটাচ করতে পারবো। অর্থাৎ একটা ইউজারের মাল্টিপল রোল আমরা এই সিস্টেমে দিচ্ছি না, শুধুমাত্র অ্যাডমিন যে অ্যাডমিনই থাকবে, যে ইউজার ইউজারই থাকবে। তবে ওই ইউজার রোলের আমরা পারমিশন ব্যাকএন্ড থেকে ম্যানেজ করতে পারবো। সো গাইস, এটাই ছিল কুইক এক্সপ্লেনেশন। আর বাকি যে প্রশ্নটা আছে, এটা আমরা যখন এই সেকশন নিয়ে কাজ করব তখন এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এই ভিডিওতে আমাদের যে গোল হচ্ছে, এই ভিডিওর গোলটা হচ্ছে আমাদের এই মডেল মাইগ্রেশন গুলো ক্রিয়েট করা এবং এগুলো স্টেপ বাই স্টেপ যাওয়া। সো আমরা শুরু করি। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, আর আমাদের টার্মিনাল ওপেন করে নেই। সো আমার এখানে টার্মিনাল ওপেন আছে অলরেডি আমার প্রজেক্ট ডিরেক্টরিতে। সো প্রথম যে মডিউলটা আমরা প্রথম যে মাইগ্রেশনটা আমরা ক্রিয়েট করব, সেটা হচ্ছে গিয়ে, বুঝতেই পারতেছেন যেহেতু মডিউল থেকে স্টার্ট হচ্ছে, আমরা মডিউল মাইগ্রেশন আগে ক্রিয়েট করে নিব। সো পিএসপি আর্টিসান মেক মডেল, মেক মডেল আমরা নাম দিচ্ছি মডিউল, এবং মডিউলের সাথে সাথে আমরা যেটা চাচ্ছি, আমাদের মাইগ্রেশন ক্রিয়েট হোক, এটা আমরা চাচ্ছি সাথে সাথে।
সো এটা যদি আমি রান করি আমাদের মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি একটি একটি করে যাব। সো ফার্স্টে আমরা মডিউলের টেবিলের যে ফিল্ডগুলো আছে এগুলো ডিফাইন করে আসি। সো এখানে আমার পেজ ওপেন করা আছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে। সো অ্যাপ মডিউল, আমাদের এই মডেল ক্রিয়েট হলো এবং ডাটাবেস ফোল্ডারের ভিতরে মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে যদি যাই আমরা এখানে মডিউল মাইগ্রেশন দেখতে পাইতেছি। ওকে, মডিউলের ভিতরে আমাদের যে ফিল্ডগুলো থাকতেছে এখানে যদি আমরা লক্ষ্য করি শুধুমাত্র একটি ফিল্ড নেম। সো শুধুমাত্র আমাদের ওই একটি ফিল্ডে আমাদের অ্যাড করতে হবে নেম, অন্য কোনো ফিল্ড মডিউলের জন্য নাই। সো জাস্ট আমরা এখানে করতে পারি টেবিল স্ট্রিং নেম, এবং সাথে সাথে আমরা আরেকটা জিনিস করব, মডিউলের নেমগুলো ইউনিক হবে, অর্থাৎ একটা মডিউল একবার থাকলে এটা আবার ক্রিয়েট করা যাবে না। সো এরপর আমি যেটা করব, আমি এই মডেল মাইগ্রেশনগুলো ক্রিয়েট করে নিব ফার্স্টে। সো আমার টার্মিনাল ওপেন করে নিচ্ছি। সো এরপরের কমান্ডটা হচ্ছে আমাদের যেটা করতে পারি আমরা পারমিশন ক্রিয়েট করতে পারি, পারমিশন মডেল। কারণ এখানে এই সিকোয়েন্সটা ফলো করা অনেক জরুরি, কারণ আপনারা বুঝতে সিকোয়েন্সটা ফলো করা অনেক জরুরি, কারণ হচ্ছে পারমিশন টেবিল মডিউলের সাথে রিলেটেড। সো আমরা যদি আগে পারমিশন টেবিল ক্রিয়েট করি, এখানে যদি মডিউল আইডি ফরেন কি ডিফাইন করা থাকে ওই ক্ষেত্রে মাইগ্রেশন রান হবে না, এরর শো করবে। সেজন্য অবশ্যই আমরা সিকোয়েন্সটা ফলো করব। সো এরপর আমরা যেটা করব, আমার আগের কমান্ডটা নিয়ে আসি, আমাদের পারমিশন মডেলটা ক্রিয়েট করব। সো পিএইচপি আর্টিসান মেক মডেল পারমিশন পারমিশন। এবার আমরা কিছু এক্সট্রা ফ্ল্যাগ পাস করব। আমরা জানি হাইপেন এম দ্বারা আমরা মাইগ্রেশন ক্রিয়েট করি একসাথে মডেলের সাথে সাথে। সো আমরা পারমিশনের সাথে সাথে আরেকটি মডেলের সাথে সাথে মাইগ্রেশনের সাথে সাথে আরো একটি জিনিস ক্রিয়েট করব, সেটা হচ্ছে কি পারমিশন সিডার। কারণ আমরা কিছু কিছু মডিউল এবং কিছু পারমিশন বাই ডিফল্ট যখন অ্যাপ্লিকেশন রান করব তখনই আমরা সিড করে নিব, যেমন ইউজার ম্যানেজমেন্ট, রোল ম্যানেজমেন্ট, এডমিন, যাতে এই জিনিসগুলো আগে থেকেই অ্যাপ্লিকেশন রান করার পর অ্যাক্সেস করতে পারে। সো আমরা এগুলো সিডার থেকে রান করে দিব, রান করে এডমিনকে এই পারমিশনগুলো আগে থেকে দিয়ে রাখবো। সো পিস আমাদের কমান্ডটা ফুল কমান্ডটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মডেল পারমিশন হাইপেন এম, এরপর সাথে সাথে এস, এস ফর সিডার। ওকে, সো এবার যদি আমি এন্টার প্রেস করি এখান থেকে আমাদের ফার্স্টে মডেল ক্রিয়েট করবে, মাইগ্রেশন ক্রিয়েট করবে এবং সিডার ফাইল জেনারেট করবে। সো আমরা যেটা করব, আমরা একটু কুইকলি দেখে আসি আমাদের ফাইলগুলো কি রকম ক্রিয়েট হলো। সো এখানে আমাদের পারমিশন মডেল আছে এবং আমাদের পারমিশন মডেল এর মাইগ্রেশন ফাইল আছে, এবং যদি আমরা সিডার টেবিল ওপেন করি, সিডার ফোল্ডার ওপেন করি, এখানে আরেকটি ক্লাস আছে সেটা হচ্ছে কি পারমিশন সিডার। ওকে, সো এটা আমরা পরে ব্যবহার করব, এই মুহূর্তে আমাদের লাগতেছে না। সো আমি যেটা করব, আমি বাকি যে মডেলগুলো আছে অর্থাৎ আরেকটি মডিউল আছে সেটা হচ্ছে রোল, আমি এটা একসাথে ক্রিয়েট করে আসব। সো এরপর আমাদের যে মডেলটা আছে সেটা হচ্ছে কি রোলস। সো আমি যেটা কমান্ডটা রান করব, পিএইচপি আর্টিসান মেক মডেল, এখানে আমরা দিব রোল। ওকে, এই মডেলটারও আমরা মডেলের মাইগ্রেশনের সাথে সাথে সিডারও ক্রিয়েট করে নেব, কারণ আমাদের বাই ডিফল্ট কিছু রোলও আমরা সেট করব, যেমন অ্যাডমিন, মেইন, সুপার অ্যাডমিন এন্ড ইউজার। ওকে ফাইন। ওকে, এই মুহূর্তে আমাদের যে মডেল মাইগ্রেশন গুলো লাগবে সেগুলো আমাদের হয়ে গেছে। সো এরপর আমরা ফিল্ডগুলো ডিফাইন করা শুরু করি। আমরা অলরেডি মডিউলের ভিতরে ফিল্ড ডিফাইন করে ফেলেছি। সো এরপর আমরা যাব পারমিশনে। সো পারমিশনে আমাদের যে ফিল্ডগুলো আছে যদি লক্ষ্য করি, মডিউল আইডি যেটার মাধ্যমে আমরা মডিউল টেবিলের সাথে রেফার করবে ফরেন কি, এবং আমাদের নেম এবং স্ল্যাগ। ওকে, সো আমরা এখানে আমাদের মাইগ্রেশন মডেলের পারমিশনের মাইগ্রেশন ফাইলে চলে যাই। সো পারমিশন মাইগ্রেশনের ফাইলে আমরা যেটা অ্যাড করতে হবে, টেবিল স্ট্রিং ফার্স্টে দিব আমরা নেম। ওকে, এরপর সেকেন্ড টাইম স্ট্রিং স্ল্যাগ। ওকে, স্ল্যাগ এর পর আরেকটা যেটা আমরা মিস গেছে সেটা হচ্ছে কি আমাদের মডিউল আইডি। সো আমরা এখানে মডিউল আইডি দেব। সো আমরা এবার যেটা করতে পারি, টেবিল ফরেন আইডি। ওকে, এখানে যারা লারাভেল 7 লারাভেলের ওল্ড ভার্সন থেকে আসতেছেন, এখানে নতুন ভার্সনে আমরা আইডির জন্য লারাভেল এটা 7 থেকে শুরু হয়েছে। সো আইডির জন্য আমরা এখানে ডাইরেক্টলি আইডি ব্যবহার করতে পারি, যেটা ইন্টারপ্রেট করে আমাদের যেটা আসবে লারাভেলের এটা কনভার্ট করে যেটা হবে বিগ ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে এটা এখান থেকে। ওকে, আর আমরা যেটা ফরেন আইডি দিতেছি এটাও আনঅ্যাসাইন্ড বিগ ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। সো এখানে আমাদের যেটা হবে
মডিউল আইডি, যেহেতু আমাদের মডেলের নাম মডিউল, সো মডিউল মডেলের নেম আন্ডারস্কোর আইডি, এভাবে আমাদের নেমিং কনভেনশন ফলো করতেছি। সো এরপর হচ্ছে আমাদের অন ডিলিট ক্যাসকেড করতে হবে, কারণ হচ্ছে যখন একটা মডিউল আমরা ডিলিট করব, অবশ্যই আমরা মডিউল ডিলিট করার সিস্টেম রাখতেছি না, তারপরে যাতে ফরেন কিটা কিভাবে ডিফাইন করতে হয় জাস্ট আমরা সেটা চেক করতেছি। যে অনডিফাইন্ড ক্যাসকেড করার জন্য লারাভেলের 7 থেকে আমরা যেটা করতে পারি, এখানে নতুনভাবে ডিফাইন করতে হয়। সো এখানে কনস্ট্রেন্ট, সো এখানে আমাদের যেটা করতে হবে টেবিলের নাম বলে দিতে হবে। সো আমাদের এখানে নাম দিতে হবে মডিউলস এবং এখানে আমাদের অ্যাকশনের নাম বলে দিতে হবে। সো অন ডিলেট, আমাদের অন ডিলেটে যে যে অ্যাকশনটা হবে সেটা হচ্ছে ক্যাসকেড। ওকে ওকে, আমি এবার যেটা করব, কুইকলি একটু কম্পেয়ার করব যে আমাদের এই কোডটুকু আগের ভার্সনে বা ওল্ড ভার্সনে লারাভেল লিখলে কিভাবে লিখতে হতো। সো যাতে যারা ওল্ড ভার্সনের কোডের সাথে ফ্যামিলিয়ার তাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে যদি আমি এটা পেস্ট করি, নরমালি আমরা এই জিনিসটা সেম জিনিসটাই আগে এইভাবে করতাম, অর্থাৎ ফার্স্টে এখানে আমরা আনডিফাইন্ড বিগ ইন্টিজার ফরেন কি মডিউল আইডি ডিফাইন করতাম, এরপর আমরা এটা বলে দিতাম যে টেবিল ফরেন কি মডিউল আইডি রেফারেন্স আইডি অন টেবিল মডিউলস অন ডিলেট ক্যাসকেড। সেম 4 লাইনের জিনিসটাই আমরা এখানে 3 লাইনে করতে পারতেছি, এবং এই জিনিসটা ইন্টারপ্রেট হয় মেইনলি এইটাই কনভার্ট হয়। সো এটা জাস্ট জেনে রাখা ভালো। সো আমাদের পারমিশন টেবিলে আমাদের অন্য কোনো ফিল্ড নেই, সো এক্ষেত্রে আমাদের এখানের কাজ শেষ হয়ে গেল। সো এখানে আমরা আরেকটা করতে পারি যে পারমিশন টেবিলে আমরা লক্ষ্য করতেছি স্ল্যাগটা ইউনিক হবে, আমি এটা ভুলে গিয়েছিলাম, সরি। ওকে, এটা আমাদের ইউনিক। সো এরপরে যে ফিল্ড টেবিলটা আছে সেটা হচ্ছে গিয়ে রোল টেবিল, আমরা এবং রোল টেবিলে যে ফিল্ডগুলো আছে এগুলো অ্যাড করার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান। সো এখানে আমাদের রোল মাইগ্রেশনও ক্রিয়েট করা আছে, সো রোল মাইগ্রেশন ওপেন করে নিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে টেবিল স্ট্রিং, নট লাইন স্ট্রিং, সরি, স্ট্রিং নেম, দেন হচ্ছে আমাদের স্ল্যাগ, এবং স্ল্যাগ হবে ইউনিক। জাস্ট ওখান থেকে আগের টেবিল থেকে কপি করে আনা যায়, কোনো প্রবলেম নেই। তো এখানে আমাদের আরো একটি টেবিল ফিল্ড আছে, সেটা হচ্ছে কি ডিসক্রিপশন, আর ডিসক্রিপশন হবে না লেভেল। ডিসক্রিপশন আমরা মূলত রোল সম্বন্ধে ডিসক্রিপশন লিখবো, অর্থাৎ হচ্ছে কি অ্যাডমিন রোল মানে অ্যাডমিন রোল বলতে কি বোঝায়, ওনার রেসপন্সিবিলিটি কি, জাস্ট কুইক ডিসক্রিপশন আমরা এখানে লিখতে পারি, বা এখানে নোটও লিখতে পারি এটার পরিবর্তে। ওকে, এখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ফিল্ড ডিফাইন করব এবার, সেটা হচ্ছে যে আমরা এখানে লক্ষ্য করি সেটা হচ্ছে কি ডিলেটেবল। ওকে, ডিলেটেবল হচ্ছে মূলত এই রোলটা ডিলিট করা যাবে কিনা। যেমন আমাদের সিস্টেমে কিছু রোল থাকে, যেমন সুপার অ্যাডমিন, এরপর অন বাই ডিফল্ট একজন ইউজার, মেইনলি সুপার অ্যাডমিনকে ফার্স্টে ধরা হয় যে এই সুপার অ্যাডমিনকে এই অ্যাপ্লিকেশন চলাকালীন অবস্থায় কেউ ডিলিট করতে পারবে না, কারণ সুপার অ্যাডমিন ডিলিট হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনে লগইন মানে সুপার পাওয়ার থাকতেছে না, লগইন কে করবে পরে, বা কোনো প্রবলেম হলে কে সলভ করবে ভিতরে ঢুকে। তো সেই জন্য আমরা এই জিনিসটা আগে থেকেই ট্যাকেল দিব। আমরা এটা এই সিডার থেকে যে রোলগুলো সিড করব সেটাকে আমরা বলে দিব যে ডিলিটেবল ফলস। এক্ষেত্রে যেটা হবে, আমরা যখন অ্যাপ্লিকেশন থেকে ব্যাকএন্ড থেকে রোল ডিলিট করার সিস্টেম বানাবো, আমরা চেক করতে পারবো যদি ডিলিটেবল ট্রু থাকে তাহলে আমরা এটাকে ডিলিট করতে দিব, আর যদি ডিলিটেবল ফলস থাকে আমরা এটাকে ডিলিট করতে দিব না, আমরা এটা সিস্টেম রোল হিসেবে ডিফাইন করব। সো এখানে আমরা যেটা করব টেবিল বুলিয়ান, আমরা এখানে যেটা করতে পারি ডিলেটেবল, এখানে ডিফল্ট যেটা থাকবে ট্রু, কারণ আমরা চাই না যে সবগুলো ফলস হোক, আমরা যেটা ডিফাইন করে দিব সেটাই ফলস, কিন্তু অ্যাপ্লিকেশন থেকে যেই রোলগুলো ক্রিয়েট হবে সবগুলো ডিলেটেবল, সবগুলো ডিলিট করা যাবে। ওকে, আমাদের রোলস মাইগ্রেশনও ডিফাইন হয়ে গেল। এবার আমাদের আরেকটা জিনিস করতে হবে, আমাদের একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউজার টেবিলে আমাদের একটা ফরেন কি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রোল, অর্থাৎ আমাদের রোলের যে এই আইডিটা আছে এই আইডির সাথে প্রেফারেন্স কি ডিফাইন করে দিতে হবে, অর্থাৎ এই ইউজারটা কোন রোলের সাথে রিলেটেড। সো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে জাস্ট টেবিল ফরেন আইডি রোল আইডি, এবং এখানে জাস্ট স্ট্রিংটা বলে দিব আমরা। ওকে, এখানে অন ডিলিট ক্যাসকেডের প্রয়োজন নাই, কারণ আমরা চাচ্ছি না যে যখন একটা রোল ডিলিট হয়ে যাবে সাথে সাথে সব ইউজার ডিলিট হয়ে যাবে, কারণ এটা হয়তো আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারেন, কিন্তু বাই ডিফল্ট এটা রাখা আর কোনো লজিক নেই।
সো সেক্ষেত্রে আমি এইভাবেই রেখে দিচ্ছি, জাস্ট ডিফাইন করে দিলাম যে এই টেবিলটা এই মডেলের এই আইডিটার সাথে রোলস টেবিলের সাথে রিলেটেড। জাস্ট এখানে রোলের টেবিলের নাম বলে দিচ্ছি আমরা রোলস। ওকে, দ্যাটস ইট, আমাদের মাইগ্রেশনের কাজ শেষ হয়ে গেল। সো এরপর আমরা যেটা করব, আমাদের মডেলের ভিতরে ঢুকে প্রত্যেকটার রিলেশনশিপ গুলো ডিফাইন করব। ওকে ফাইন। সো ফার্স্ট আমরা যেটা করব, আমাদের মডিউলসের ভিতরে মূলত আমাদের একটা রিলেশনশিপ থাকবে, সেটা হচ্ছে কি এই মডিউলের অনেকগুলো মাইগ্রেশন অনেকগুলো পারমিশন থাকতে পারে। ওকে, সো সেজন্য আমি যেটা করব, আমি নতুন ফাংশন নিচ্ছি, এটার নাম দিচ্ছি পারমিশন। সো একটা মডিউলের অনেকগুলো পারমিশন থাকবে, সেই জন্য আমরা যেটা করব, এখান থেকে রিটার্ন দিস হ্যাজ মেনি পারমিশন। ফাইন, যেহেতু আমরা সবগুলো লারাভেলের ডিফল্ট যে স্ট্রাকচার সেটাই ফলো করেছি, সো সেক্ষেত্রে আমাদের এখানে বাইরে হার্ড কোড করে টেবিল ফিল্ডের আইডি বলে দেওয়ার দরকার নেই, ফিল্ডের নেম বলে দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা এভাবে কল করলেই এটা কাজ করবে আশা করতেছি। সো এরপরে কাজ হচ্ছে আমাদের মাইগ্রেশন পারমিশন টেবিলে। সো পারমিশন টেবিলে আমাদের যে রিলেশনশিপগুলো ডিফাইন করা লাগবে, আমরা বুঝতেছি যে পারমিশন মডিউলের সাথে রিলেটেড, যেটা এইমাত্র আমরা অন টু মেনি রিলেশনশিপ ডিফাইন করলাম। সো এখানে আমরা আগে ডিফাইন করছি যে মডিউলের সাথে অনেকগুলো পারমিশন আছে। সো এবার আমাদের থিঙ্ক করতে হবে এরকম যে একটা পারমিশন তো যে কোনো একটা মডিউলের সাথে রিলেটেড। সো এভাবে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা পারমিশন কোনো মডিউলের সাথে বিলংস টু রিলেশনশিপ ডিফাইন করতে হবে, যে বিলং করে। তো সেজন্য যেটা করতে হবে, আমাদের নতুন একটি ফাংশন নিতে হবে। সো আর এটার নাম দিব আমরা মডিউল। মডিউলের ভিতর থেকে আমরা রিটার্ন করব রিটার্ন দিস বলতে পারমিশন, দিস পারমিশন বিলংস টু এ মডিউল। সো জাস্ট আমরা এখানে মডেলের নাম বলে দিব। ফাইন। সো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে এই পারমিশনটা তো অনেকগুলো মানে পারমিশনের সাথে রোলস এর কিন্তু মেনি টু মেনি রিলেশনশিপ হবে। সো আমরা সেটাও ডিফাইন করে নিব। সো একটা পারমিশনের অনেকগুলো রোলস থাকতে পারে, সো একটা পারমিশন অনেকগুলো রোলের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে, আবার একটা রোলসের অনেকগুলো পারমিশন থাকতে পারে। সো সেজন্য আমরা এখানে দেখতে পেয়েছি আমাদের এই ডিজাইনের ডায়াগ্রামের ভিতরে আমরা এখানে পারমিশন রোল নামে একটা টেবিলের স্ট্রাকচার করে রাখছি। এটা মূলত পিভট টেবিল, এই দুইটা টেবিলের ভিতরে পারমিশন এবং রোলের ভিতরে রিলেশনশিপ ডিফাইন করার জন্য এই পিভট টেবিল ইউজ করা হবে। আর এটা দুটোর সাথে ব্রিজ গ্যাপটাকে কমপ্লিট করবে মেনি টু মেনি রিলেশনশিপের জন্য। সো সেটা অলরেডি বুঝতে পারতেছেন যে এটা করতে হলে আমাদের নতুন আরেকটি মাইগ্রেশন ক্রিয়েট করতে হবে। সো এবার আমরা যেটা করব, আমরা নতুন একটি মাইগ্রেশন ক্রিয়েট করব। সো নতুন মাইগ্রেশনটা কিভাবে ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের আরেকটু আলোচনা করা উচিত। সেটা হচ্ছে গিয়ে মেনি টু মেনি রিলেশনশিপে সবসময় যে দুটো টেবিলের সাথে আপনার রিলেশনশিপ ডিফাইন করবেন, যেমন এখানে আর রোল এবং পারমিশন। সো দুটো টেবিলের প্রথম ওয়ার্ড আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে আর এবং পি। এবার এই আর এন্ড পি কে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ আর আগে না পি আগে। সো পি আগে, সো পি কে ফার্স্ট আনতে হবে এবং আর কে পরে নিতে হবে। সো সেই জন্য পি সাথে পারমিশন, সো পারমিশন, এরপর রোল হচ্ছে আর দিয়ে, আর পরে সেক্ষেত্রে রোল পরে। সো পারমিশন রোল। আর যদি এটা অন্য কোনো কিছু হতো, যেমন অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমরা পারমিশন ইউজার করতাম, সেক্ষেত্রে পারমিশন ইউজার হতো, কারণ পারমিশন পি আগে ইউ পরে, সেক্ষেত্রে এরকম হতো। অর্থাৎ আপনার দুটো মডেলের ফার্স্ট ওয়ার্ড যেটা আছে, ক্যারেক্টার আছে, ফার্স্ট ক্যারেক্টারকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে, এরপর যেটা আগে আসবে সেটা আগে, যেটা পরে আসবে সেটা পরে। আমরা যে মাইগ্রেশন ফাইলটি ক্রিয়েট করব, সেটা আমরা এভাবে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট পারমিশন রোল টেবিল। ওকে, আমাদের মাইগ্রেশন ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি রিলেশনশিপ ডিফাইন করার আগে এই মাইগ্রেশন ফাইলে যাব এবং এখানের যে ফিল্ডগুলো ডিফাইন করা লাগে সেগুলো ডিফাইন করে আসবো ফার্স্টে। সো পারমিশন, এখানে আপনারা বুঝতে পারতেছেন যে দুই দিকে রিলেশনশিপ, দুইটা টেবিলেরই শুধুমাত্র ফরেন কি গুলো এখানে থাকবে। সো সেই জন্য ফার্স্টে ডিফাইন করব আমরা পারমিশন আইডি, যেহেতু পি আগে। সো সবসময় এইভাবে কনভেনশন ফলো মানে নেমিং এর জন্য লারাভেলের ডিফল্টটাই ফলো করা সবচেয়ে ভালো, এতে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার ভালো থাকে এবং মেইনটেনেবল হয় অনেক। সো ফার্স্টে আমরা যেটা ফরেন কি পারমিশন, সরি,
পারমিশন আইডি। সো এটারও আমাদের বলে দিতে হবে যে কোন টেবিলের সাথে রিলেটেড। সো এটা হচ্ছে পারমিশনস টেবিলের সাথে রিলেটেড পারমিশনস, এবং এটার যে অ্যাকশন হবে সেটা হচ্ছে আমরা বলে দিব যে এটা অন ডিলেট ক্যাসকেড ক্যাসকেড। ওকে, সেকেন্ড হচ্ছে আমাদের রোলস। সো এটাও ফরেন আইডি, রোল আইডি, এবং এটাও বলে দিতে হবে আমাদের রোলস টেবিলের সাথে রিলেটেড, এবং এটারও অন ডিলেট ক্যাসকেড। আমরা কারণ হচ্ছে কি আমরা চাচ্ছি না যে কোনো রোল ডিলিট করার পরও পিভট টেবিলে এটা ডাটা থেকে যাক, এতে হচ্ছে আননেসেসারি ডেটা। এই পিভট টেবিলে এই ডাটা দিয়ে আপনার পরে কোনো কাজেও লাগবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব কি কোনো রোল বা পারমিশন যেটাই ডিলিট হোক ওটার সাথে রিলেটেড পিভট ডেটা ডিলিট করে দিব সাথে সাথে আমরা। ওকে, ওকে, এটাই হচ্ছে আমাদের এখানে স্কিমা। এরপর আমরা যেটা করব আমরা আবার পারমিশন টেবিলে ফেরত যাব, মডেলে সরি পারমিশন মডেলে গিয়ে আমাদের রিলেশনশিপটা ডিফাইন করব, যেহেতু আমাদের পিভট টেবিলও ডিফাইন হয়ে গেল। সো নতুন ফাংশন নিলাম, এরপর জাস্ট এখানে কল করি রোলস। এই রোলস দিয়ে কল করলেই এই পারমিশনের যত রোলের সাথে রিলেটেড ওই সব রোলসগুলো রিটার্ন করবে। সো সেক্ষেত্রে রিটার্ন দিস, অর্থাৎ পারমিশন বিলংস টু মেনি, কারণ আমরা মেনি টু মেনি রিলেশনশিপ করতেছি পিভট টেবিল দিয়ে। বিলংস টু মেনি রোল ক্লাস, যেহেতু আমরা লারাভেলের ডিফল্ট নেমিং ফলো করতেছি সেক্ষেত্রে আমাদের আবারও এখানে পিভট টেবিল বা অন্য কোনো ফিল্ডের নাম ডিফাইন করার কোনো প্রয়োজন নাই। সো আমাদের পারমিশন টেবিলের পালা চলে গেল। এরপর আমরা যেটা করব রোলস টেবিলের পালা। রোলস টেবিলে আমাদের রিলেশনশিপগুলো ডিফাইন করব। বাই দ্য ওয়ে একসাথে অনেকগুলো রিলেশনশিপ আমরা ডিফাইন করে ফেলতেছি। সো আমরা যেটা করব সবগুলো ডিফাইন করার পর একটা একটা টেস্ট করে দেখব যে সবগুলো কাজ করতেছে কিনা। সো এরপর আমরা এখানে যেটা করব আমরা ফার্স্ট যেটা যেই ফাংশনটা আমরা ডিফাইন করব সেটা হচ্ছে গিয়ে রোলের সাথে ইউজার, অর্থাৎ ওকে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা পারমিশন টেবিলে এইমাত্র মেনি টু মেনি শুরু করছিলাম, সো এইটা আগে ফার্স্ট করি। ওকে, যাতে আমাদের সিকোয়েন্স ঠিক থাকে, একসাথে অনেকগুলো শুরু না করি। সো এখানে আমরা মেনি টু মেনি যেটা শুরু করছি, অর্থাৎ রোলের সাথে মাল্টিপল মানে পারমিশন থাকতে পারে। এবার রোলস টেবিলস থেকে আমরা জিনিসটা ইনভার্স করব, সেটা হচ্ছে গিয়ে এখানে পারমিশন, অর্থাৎ এই রোল দিয়ে কল করলে এই রোলের সাথে কতগুলো পারমিশন রিলেটেড সেগুলো কিভাবে আমরা বের করব। পারমিশনস, সো পারমিশন যেটা করবে রিটার্ন দিস, অর্থাৎ এই রোল দিস বিলংস টু মেনি পারমিশন পারমিশন ক্লাস। ওকে, আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে গেল। এবার আমরা পারমিশন টেবিল থেকে রোলস কল করলে এই পারমিশন যত রোলের সাথে রিলেটেড ওই রোলসগুলো রিটার্ন পাবো। আবার রোলস টেবিল থেকে পারমিশন কল করলে এই রোলটার যত পারমিশন থাকতেছে সবগুলো রিটার্ন করবে। এখানে আর একটা জিনিস, মেনি টু মেনি রিলেশনশিপে দুইটা দিক থেকেই আমরা দেখতেছি ইনভার্স এবং অরিজিনালটা দুইটা দিক থেকেই বিলংস টু মেনি করছি। এটার কারণ হচ্ছে মেনি টু মেনি দুইটা দিক থেকে বিলংস টু মেনি রিটার্ন করতে হয়, কারণ এই দুইটা ডেটা পিভট টেবিল থেকে নিয়ে এসে শো করে, অর্থাৎ ওইটা এটার সাথে রিলেটেড, এইটা আবার ওইটার সাথে রিলেটেড। সো দুইটাই একই জিনিস, সেই জন্য আমরা বিলংস টু মেনি রিটার্ন করব। আর অন্যান্য ক্ষেত্রে হ্যাজ মেনি আবার অপর দিক থেকে আমাদের বিলংস টু করতে হবে, হ্যাজ অন অপর দিক থেকে আমাদের বিলংস টু করতে হবে। সো এরকমের। সো শুধুমাত্র এই একটাই এক্সেপশন, মেনি টু মেনি রিলেশনশিপের সময় দুই দিক থেকে আমাদের সেম রিটার্ন করতে হবে। সো আমাদের রোলস টেবিলের পারমিশন হয়ে গেল। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের এই রোলসের অনেকগুলো ইউজার থাকবে, অর্থাৎ আমাদের এটাও জানা প্রয়োজন যে এই রোলের সাথে কতগুলো ইউজার আছে। সো এটা যেমন পারমিশন আছে তেমন সেইভাবে ইউজার্সও আছে। সো আমি নতুন আরেকটি ফাংশন ডিফাইন করতেছি, এবং এইটার যে রিলেশনশিপের জন্য যে আইডি সেটাও আমরা ডিফাইন করে আসছি, সেটা হচ্ছে কি আমাদের রোলস পারমিশনের মাইগ্রেশনের ভিতরে রোলস মাইগ্রেশনের ভিতরে সরি আমাদের ইউজার্স মাইগ্রেশনের ভিতরে আমরা রোলস আইডি ডিফাইন করছি। সো আমরা যদি রোলস মডেল থেকে ইউজার্স কল করি, রিটার্ন দিস হ্যাজ মেনি, কারণ এই রোলের অনেকগুলো ইউজার থাকবে সেই জন্য আমরা হ্যাজ মেনি ব্যবহার করতেছি ক্লাস। ওকে, ফাইন। আমাদের এবার এই রোল থেকে ইউজার্স ফাংশন কল করলে কারেন্ট রোলের যত ইউজার্স আছে সবগুলো রিটার্ন করবে। এরপর যেটা করব আমরা ইউজার্স মডেলে যাব। সো ইউজার্স মডেলে আমরা মাইগ্রেশন ডিফাইন করব, সেটা হচ্ছে কি এই ইউজার্সটা কোন রোলের সাথে বিলংস টু, অর্থাৎ
আমরা ওখান থেকে রোলসের ভিতরে হ্যাজ মেনি রিটার্ন করছি, অর্থাৎ একটা রোলের মাল্টিপল ইউজার থাকতে পারে। এবার এই রোলের মানে এই ইউজারের একটা রোল থাকবে, সেজন্য আমরা এখানে রোল ফাংশন ডিফাইন করব। রিটার্ন দিস belongs to, sorry, not belongs to many, only belongs to role class. ওকে ওকে, এই মুহূর্তে আমাদের যতগুলো নেসেসারি মানে রিলেশনশিপ আছে সবগুলো ডিফাইন করা হয়ে গেছে। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের সিডারে যাব এবং কিছু ডিফল্ট সিড করব। আর সিড করার আগে আমরা আরেকটা জিনিস করব, ফার্স্টে আমাদের এই মাইগ্রেশনটা রান করে দেখব যে আমাদের সব টেবিলগুলো মাইগ্রেট হচ্ছে কিনা, কারেক্টলি কোনো এরর আছে কিনা। সো ক্লিয়ার পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। ওকে, এখানে মাইগ্রেট ফ্রেশ দেওয়ার কারণ হচ্ছে মাইগ্রেট কমান্ড রান করলেই কিন্তু হতো, আমাদের এই নতুনগুলো অ্যাড হইতো, কিন্তু আমরা রোলস টেবিলে কিন্তু মাইগ্রেশনে কিন্তু এডিট আপডেট করছি। সো সেই ক্ষেত্রে আমি ফ্রেশ করব, পুরো ডাটাবেস থেকে সব টেবিল ফেলে দিব এবং নতুন করে ডাটাবেস নতুন করে ফিল্ড অ্যাড করব। সো হিট এন্টার। ওকে, আমাদের একটি ওকে আমাদের এরর আছে, সেটা হচ্ছে গিয়ে ক্যান নট ক্রিয়েট টেবিল। ওকে, আমাদের রোল আইডির সাথে কোনো এরর আছে। ওকে, আমাদের এখানে যে এররটা ছিল, সরি, আমার এখানে যে এররটা ছিল সেটা হচ্ছে কি আমাদের ইউজার্স টেবিলে যদি আমরা লক্ষ্য করি, ইউজার্স টেবিল মাইগ্রেশনটা সবার আগে রান হচ্ছে। আমি এটা অলরেডি একবার বলেছিলাম ভিডিওর স্টার্টিং এ, যখন ডায়াগ্রাম শো করতেছিলাম মডিউলের আগে মাইগ্রেশন সিকোয়েন্স ফলো করার জন্য আমি সেম মিস্টেকটা করেছি। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখানে ইউজার্স টেবিলে যদি মাইগ্রেশনে যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে ফরেন কি ডিফাইন করতেছি রোল আইডির সাথে এবং এটার বলে দিচ্ছি যে রোলস টেবিলের সাথে রিলেটেড। কিন্তু আমরা খেয়াল করতে হবে আমাদের রোলস মডেল মাইগ্রেশনটা কিন্তু অনেক পরে রান হচ্ছে। আমরা ফার্স্টে ইউজার মাইগ্রেশন রান করতেছি, আর যখন ইউজার মাইগ্রেশন রান করতেছে তখন ডাটাবেসে রোলস নামে কোনো টেবিলস নাই। সো সেই জন্য যখন এটা রিলেশনশিপ ফরেন কি ডিফাইন করতেছে রোলস টেবিলের সাথে এবং যখন টেবিলটা না পাইতেছে তখন আমাদের বলতেছে যে ফরেন কি ইনকারেক্টলি ফর্মড। ওকে, incorrectly formed. ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের এই এররটা আসতেছিল। সো আমরা যেটা করতে পারি এখান থেকে শুধুমাত্র ফরেন আইডি রোল রাখতে পারি। এখানে আমাদের স্পেসিফিক রিলেশনশিপের যে আইডিটা মানে টেবিলটা ডিফাইন করে দিছি এটা আমরা উঠিয়ে দিতে পারি, এটা প্রয়োজন নেই আমাদের রোলের সাথে। সো এরপর যদি আমি এখানে স্ক্রিন ক্লিয়ার করি এবং আমাদের আবার মাইগ্রেশন ফ্রেশ রান করি, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সব টেবিলগুলো সাকসেসফুলি মাইগ্রেট হয়ে গেছে কোনো চেঞ্জেস মানে কোনো এরর ছাড়া। সো এরপর আমি যেটা করব, আমি জাস্ট চেক করব যে আমাদের ডাটাবেসটা ঠিকমতো আছে কিনা। সো আমি এখানে আমার মাইস্কুয়েল ক্লায়েন্ট নিয়ে আসলাম। সো এবার যদি আমরা এখানে লক্ষ্য করি দিস ডাটাবেস। ওকে, এখানে আমাদের মডিউলস টেবিলস, ওকে, আমরা যা যা দিয়েছিলাম সব ঠিক আছে। এরপর পারমিশন টেবিলস সব ঠিক আছে। ইয়া, রোলস ইউজার্স এর ভিতরে আমরা রোল আইডি দেখতে পাইতেছি এবং আমাদের পিভট টেবিল পারমিশন এবং পারমিশন রোলসও সব ঠিক আছে। সো আমাদের মাইগ্রেশন যেহেতু সব কাজ করতেছে উইদাউট এনি এরর। এরর একটা ছিল, আমরা এটা সলভ করলাম। এরপর আমরা যেটা করব আমাদের সিডার যে দুটো সিডার ক্রিয়েট করেছিলাম সিডারের দিকে আমরা অগ্রসর হব এবং সিডারে কি কাজ করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। সো ফার্স্ট আমরা খেয়াল করব যে আমরা এখানে সিস্টেম রোল ডিফাইন করব। ফার্স্ট আমরা যেটা কাজ করব রোল সিডার নিয়ে কাজ করব, আর এটার ভিতরে আমাদের যে কিছু ডিফল্ট রোল থাকবে সেগুলো ডিফাইন করব। সো ডিফল্ট রোল কি কি করতে পারি, আমরা এখানে দুটো রোল আমরা আপাতত জন্য ডিফাইন করব। একটা হচ্ছে কি সুপার অ্যাডমিন আর একটা হচ্ছে কি নরমাল ইউজার। সো ফার্স্টে আমি যেটা করব একটা ভেরিয়েবল নিব অ্যাডমিন পারমিশনস। অ্যাডমিন পারমিশনস এর ভিতরে আমি যেটা করব পারমিশন টেবিল থেকে সব পারমিশন গুলো নিয়ে আসব। সো সব পারমিশন নিয়ে আসার জন্য যেটা করতে হবে আমাকে বলতে হবে পারমিশন অল। সো পারমিশন অল দিয়ে সব পারমিশন নিয়ে আসতেছি। সো আমি জাস্ট এখান থেকে এটা রিমুভ করে জাস্ট এটা ইম্পোর্ট করে দিই, কোড ক্লিন থাকে তাইলে। ইয়া, আমার এই ভেরিয়েবলের ভিতরে পারমিশন টেবিলের সব পারমিশন গুলো আছে। আমি যেটা করব নতুন একটি রোল ক্রিয়েট করব এবং ওই রোলের সাথে এই পারমিশন গুলো অ্যাটাচ করে দিব। সো সেজন্য যেটা করব রোল হচ্ছে গিয়ে আপডেট অর ক্রিয়েট। ওকে, এখানে আমাদের আরেকটি জিনিস জানা প্রয়োজন। ওকে, একবার আমি একটু জাস্ট ইম্পোর্ট করে নিই, এরপর আমরা এক্সপ্লেইন করতেছি।
সো এখানে আমরা ব্যবহার করতেছি আপডেট অর ক্রিয়েট। এখানে আমরা ক্রিয়েট ব্যবহার করতে পারতাম শুধু, আবার আমরা চাইলে এভাবে নিউ রোলস, নর্মাল টিপিক্যালি আমরা যেভাবে সবসময় করে আসছি এভাবে আমরা করতে পারতাম। কিন্তু আমরা ওইভাবে না করে, কোনো কিছু ওইভাবে ডিফাইন না করে জাস্ট বলতেছি রোলস আপডেট অ্যান্ড ক্রিয়েট। এটা কি করবে? এটাকে লারাবেলে ম্যাস অ্যাসাইনমেন্ট বলে। অর্থাৎ আমরা আপডেট অ্যান্ড ক্রিয়েট ফাংশনের ভিতরে আমরা অ্যারে পাস করব, অ্যারের ভিতরে আমরা মাল্টিপল অ্যারে পাস করতে পারি, মাল্টিপল অ্যারের ভিতরে একসাথে অ্যাট এ টাইম মাল্টিপল ডেটা দিয়ে ডাইরেক্টলি আপডেট করতে পারি। এবং আপডেট অর ক্রিয়েটেড ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে কি, চিন্তা করুন, এটা আমাদের রোলস সিডার এবং পারমিশন সিডার ইন অ্যাপ্লিকেশনে যখন কন্টিনিউ করবেন আমাদের কিন্তু টাইম টু টাইম আমাদের নতুন পারমিশন অ্যাড করতে হতে পারে, নতুন রোল অ্যাড করতে হতে পারে। সো ওই স্টেজে গিয়ে আপনার মাইগ্রেশন সিডার যখন রান করবেন, এক্সিস্টিং ডাটা থাকলে তখন আবার নতুন করে ডাটা ক্রিয়েট হবে। যদি আমরা নিউ করে এখানে যদি নিউ ডিফাইন করি সেক্ষেত্রে প্রত্যেকবার রান করলে নতুন ক্রিয়েট হবে। আর যদি আমি আপডেট আর ক্রিয়েট করি সেক্ষেত্রে একটা এই সিডারটা আমি যতবার অ্যাপ্লিকেশন রান করার পর রান করি, যদি এই ডাটাটা ডাটাবেসে আমাদের থাকে দেন আমাদের কোনো চেঞ্জেস থাকলে আপডেট করবে, আর যদি চেঞ্জেস না থাকে তাহলে মানে কোনো কিছুই করবে না, আর যদি নতুন হয় তাহলে ক্রিয়েট করবে। সো এটা একেবারে সেফ, কারণ আমাদের এই সিডারগুলো মাল্টিপল টাইম রান করতে হবে। সো সেই জন্য এখানে আপডেট অর ক্রিয়েট। আরেকটি জিনিস সেটা হচ্ছে কি, এখানে ম্যাথ অ্যাসাইনমেন্ট করতেছি। সো ম্যাথ অ্যাসাইনমেন্টের জন্য আমাদের যেটা করতে হবে, এই মডেলে গিয়ে ডিফাইন করে দিতে হবে, অর্থাৎ ফি লেভেল প্রপার্টি। এখানে দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে প্রোপ্রাক্টেড ফি লেভেল, এটার ভিতরে একটা অ্যারে যায়। এখানে অ্যারের ভিতরে আমাদের ডিফাইন করতে হয় যে কি কি ফিল, কোন কোন টেবিল ম্যাথ অ্যাসাইনমেন্টের জন্য যদি আমি নিউ দিয়ে একটা একটা ডিফাইন করে দিই সেক্ষেত্রে আমাদের এটা করতে হয় না। আর যখন আমরা ম্যাথ অ্যাসাইনমেন্ট করব তখন এখানে বলে দিতে হবে যে আইডি, এরপর হচ্ছে গিয়ে আমাদের নেম, এইগুলো বা এক্সেট্রা এক্সেট্রা, এগুলো ফি লেভেল প্রপার্টি যেগুলো আমরা ম্যাথ অ্যাসাইনমেন্ট করতে পারবো। আর এইটার আরেকটা কুইক ওয়ে আছে, সেটা হচ্ছে কি আরো একটি প্রোটেক্টেড ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে কি গার্ডেড। ওকে, দুইটা জিনিস একেবারে সেম, তবে একটার অপোজিট। সেম কিন্তু অপোজিট, কাজ একই করবে কিন্তু ফাংশন দুটি কমপ্লিটলি অপোজিট। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি, ফার্স্ট আমরা বলতেছিলাম ফি লেভেল, ফি লেভেলে যেটা ডিফাইন করতেছিলাম আইডি এবং নেম। এটা দ্বারা এটাই বোঝায় যে এই মডেলের যখন আমরা ম্যাথ অ্যাসাইনমেন্ট করব, অর্থাৎ আপডেট আর ক্রিয়েট অথবা ক্রিয়েট অর্থাৎ আপডেট, এই জিনিসগুলো করব, তখন নেম এবং আইডি এই দুইটা প্রপার্টিতেই আমরা ডিফাইন করতে পারবো, মাল্টিপল প্রপার্টিতে ডিফাইন করতে পারবো না। ওকে ওকে, আরেকটা জিনিস আমি মনে হয় আরেকটু ক্লিয়ার করে নিলে ভালো হয়, ম্যাথ অ্যাসাইনমেন্ট কাকে বলে। নর্মালি আমরা যদি এইভাবে করতাম, অর্থাৎ রোল ইজ ইকুয়াল টু নিউ রোল, এরপর প্রত্যেকটা ফিল্ড, যেমন নেম ইজ ইকুয়াল টু হ্যালো, যাই হোক, এরপর লাস্টে গিয়ে যেটা আমরা করি টিপিক্যালি রোল সেভ ফাংশন কল করি, এইভাবে আমরা সেভ করি। নর্মালি এটা হচ্ছে নর্মাল ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এইটা রোল ক্রিয়েট, ক্রিয়েটের ভিতরে গিয়ে জাস্ট আমি এখানে বলে দিব যে কোন ফিল্ড কি হবে, নাম ইজ ইকুয়াল টু হি। ওকে, সেখানে লক্ষ্য করুন এখানে এই কোডটা কিন্তু অনেক ক্লিন এবং বুঝতে সুবিধা হয়, আর এটা কিন্তু প্রত্যেকটা লাইন আপনার বেশি লিখতে হচ্ছে, প্রত্যেকটা লাইন বলে দিতে হচ্ছে। সো এইটা হচ্ছে গিয়ে ম্যাথ অ্যাসাইনমেন্ট, আর এটা হচ্ছে গিয়ে নর্মালি সিঙ্গেল ওয়ে। আমি যদি এইভাবে যাই সেক্ষেত্রে আমাদের প্রোটেক্টেড ফিলাবেলও লাগবে না, গার্ডেডও লাগবে না। আর যদি আমি ম্যাথ অ্যাসাইনমেন্ট করতে আসি সেক্ষেত্রে আমার বলতে হবে যে কোন কোন ফিল আমি ম্যাথ অ্যাসাইন করতে পারবো। সো আমি সেটাই বলতে নিছিলাম, আমাদের মডেলে যদি ফেরত যাই এখানে ফিলাবেলে বলা আছে আইডি এবং নেম। সো এইটা যদি থাকে সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই দুটো ফিল্ডই, এখানে নেম এবং আইডিটাই ফিলেবল ডিফাইন করতে পারবো, অন্য কোনো ফিল্ড আমি ডিফাইন করলে এটা ইগনোর করবে। ওকে, সো সেম জিনিসের অপোজিট হচ্ছে গিয়ে গার্ডেড। গার্ডেড হচ্ছে গিয়ে এখানে বুঝতে পারতেছেন যদি ফিলেবল থাকে আমাদের সবগুলো টেবিলের ফিল্ডগুলো এখানে বলে দিতে হবে। যখন 20টা ফিল্ড থাকলে এখানে 20টা ফিল্ড অনেক লম্বা হয়ে যায়। সো মানে বেসিক্যালি আইডিয়া হচ্ছে সবগুলো ফিল্ড আপনার ফিলেবলে বলে দিতে হবে। আর গার্ডেড হচ্ছে সে একেবারে অপোজিট কিন্তু কাজ করে সেম, অর্থাৎ গার্ডেটে আমরা বলে দিতে পারি যে কোন কোনটা করা যাবে না আর বাকি সবগুলো যাবে। যেমন টিপিক্যালি আমরা এই আইডিটা কিন্তু ফিলেবল প্রপার্টিতে রাখি না, কারণ আইডিটা অটো জেনারেট হয়। সো সেই জন্য আমরা যেটা করতে পারি, প্রোটেক্টেড গার্ডের শুধুমাত্র আইডি এবং আমাদের ফিলেবলের দরকার নেই। এটা কমপ্লিটলি নিজের পার্সোনাল চয়েস, আপনি কোনটা ব্যবহার করতে চাচ্ছেন। আমার কাছে প্রোটেক্টেড গার্ডের সবচেয়ে মানে ইজি লাগে, কারণ আমি শুধুমাত্র জাস্ট একটাই বলে দিতে পারতেছি, বাকি সবগুলো অটোমেটিকলি আমি ম্যাচ অ্যাসাইনমেন্ট করতে পারবো। আর যদি মনে করেন যে না এটা একটু লেস সিকিউর, সেক্ষেত্রে আপনি গার্ডেড মানে ফিলেবল ব্যবহার করতে পারেন, প্রত্যেকটা ডিফাইন করে দিতে পারেন যে এই ফিল্ড এই ফিল্ড এই ফিল্ড আপনার ফিলেবল।
সো যাই হোক, আপনারা যেটাই ব্যবহার করেন অর্থাৎ ফিলেবল অর গার্ডেড এট টাইম একটাই ব্যবহার করবেন, দুইটা না। ওকে ওকে এরপর আমরা আবার রোল সিডারে ফিরে যাই। সো আমাদের এই জিনিসগুলো লাগবে না, আননেসেসারি, আমি রিমুভ করে দিচ্ছি। সো এরপর ক্রিয়েট অর আপডেট, আশা করতেছি ফিলেবল ম্যাচ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এরপর আমাদের প্রোডাক্ট ফিলেবল এবং গার্ডেড এবং আপডেট অর ক্রিয়েট এটা কি সবগুলো আমি এক্সপ্লেন করতে সক্ষম হয়েছি। আর যদি সক্ষম না হয়ে থাকি, এখনো যদি কেউ ডাউট থাকে, অবশ্যই লারাবেল ডকুমেন্টেশনে যেয়ে সার্চ করে স্টেপ বাই স্টেপ ওখানে পড়ুন, পড়লে আপনি অবশ্যই বুঝতে পারবেন। ওকে সো এরপর হচ্ছে আমরা যে ফিল্ডগুলো ডিফাইন করব সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে নেম, আমাদের রোলসে নেম আছে, সো নেম দিচ্ছি আমি এডমিন, দেন স্ল্যাগ, সো স্ল্যাগ ক্যাপিটাল স্মল লেটার এডমিন। ওকে ওকে এরপর আরেকটি ফিল্ড হচ্ছে সেটা হচ্ছে ডিলেটেবল, ডিলেটেবল। ওকে সো ডিলেটেবল আমরা এখানে ফলস করে দিব, কারণ আমাদের এটা সুপার অ্যাডমিন। বাই ডিফল্ট আমরা এই সিডার থেকে যেই রোলগুলো রান করব শুধুমাত্র ওইগুলোই ফলস করব, সিস্টেম থেকে যেগুলো ক্রিয়েট হবে সবগুলো আমাদের ইয়েস থাকবে, ট্রু করা থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের ফার্স্টে আমরা রোল ক্রিয়েট করলাম। সো রোল ক্রিয়েট করার পর আমরা যেটা করব, আমরা এই ভেরিয়েবলের ভিতরে কিন্তু সব পারমিশন এডমিনের জন্য জমা করে রাখছিলাম। সো এবার আমরা এখান থেকে ফাংশন কল করব, অর্থাৎ আমাদের রিলেশনশিপ কল করব, অর্থাৎ রোলস মডেলে যদি আমরা যাই, রোলস মডেলে কিন্তু আমরা পারমিশন নামে একটি ফিল্ড অর্থাৎ আমাদের রিলেশনশিপ ফাংশন ডিফাইন করছি। এবার আমরা এই ফাংশনটি কল করব এবং এই ফাংশনের ভিতরেও ম্যাচ অ্যাসাইনমেন্ট করে সব পারমিশন পারমিশনগুলো এই রোলের সাথে অ্যাসোসিয়েট করব। তো তার আগে আমি যেটা করব, পারমিশন মডেলটা ওপেন করব, পারমিশন মডেল ওপেন করে আমি এখানেও প্রোটেক্টেড গার্ডেড ভেরিয়েবলটা ডিফাইন করে দিব, গার্ডেড আইডি, গার্ডেড আইডি। সো আমি জাস্ট যেটা করতে পারি, জাস্ট এখান থেকে এটা কপি করি এবং বাকি যে মডেলগুলো আছে সবগুলো বসে দিতে পারি, কারণ আমি সবগুলোই ম্যাথ অ্যাসাইনমেন্ট ব্যবহার করার প্ল্যান করতেছি। প্রোটেক্টেড গার্ডেড মডিউল, প্রোটেক্টেড গার্ডেড, ইয়া ফাইন। এবার রোলসের ভিতরে আমি জাস্ট পারমিশন এই ফাংশনের নামটা কপি করতেছি এবং আমাদের রোলস সিডারে ফেরত যাচ্ছি। সো আমাদের এখানে আমাদের রোলসটা আছে, রোলসটা থাকার পর আমি জাস্ট এখান থেকে পারমিশনের ফাংশনটা কল করতেছি, অর্থাৎ রিলেশনশিপটা। সো রিলেশনশিপটা কল করার পর আমাদের যে ফাংশনটা কল করতে হবে সেটা হচ্ছে গিয়ে সিঙ্ক, অর্থাৎ এটা আমরা সিঙ্ক করতে যাচ্ছি, সিনক্রোনাইজ করতে যাচ্ছি, অর্থাৎ এই আইডি গুলো কোনো চেঞ্জেস থাকলে সবগুলো এই রোলের আইডির সাথে সিনক্রোনাইজ হয়ে যাবে আমাদের পিভট টেবিলের ভিতরে। সো এবার আমাদের এডমিন এই ভেরিয়েবলের যদি লক্ষ্য করি, এই ভেরিয়েবলের ভিতরে আমাদের সব কি বলে সরি আমাদের সব পারমিশন গুলো আছে, অর্থাৎ পারমিশনের অবজেক্ট গুলো আছে, শুধুমাত্র আইডি কিন্তু নাই, অর্থাৎ আইডিও আছে কিন্তু অন্যান্য ডেটাও আছে। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে প্লাঙ্ক করে শুধুমাত্র আইডিটা নিয়ে আসবো অ্যারের ভিতরে, প্লাক ওকে অনলি আইডি, ফাইন। ইয়া দ্যাটস ইট। আমাদের অ্যাডমিনের এখানে ফার্স্টে এই ভেরিয়েবলের ভিতরে সব পারমিশন থাকতেছে, রোল ক্রিয়েট করতেছি, রোলের সাথে আমরা পারমিশন রিলেশনশিপ কল করে সব সিনক্রোনাইজ করতেছি আমাদের অ্যাডমিন রোলের সাথে, ফাইন। এরপর আমরা আরো একটি রোল ক্রিয়েট করব, সেটা হচ্ছে নরমাল ইউজারের জন্য, তাকে আমরা কোনো ধরনের পারমিশন দিব না। ওকে জাস্ট এটাকে আমরা বলতে পারি ইউজার, নরমাল ইউজার, ইউজার, এবং এই রোলটাও আমরা ডিলিটেবল করব না। আর এটাকে পারমিশন না দেওয়ার কারণ হচ্ছে, আমরা যখন এডমিনকে পারমিশন সব দিয়ে দিচ্ছি, সো এর মানে সিস্টেম রান হলে এডমিন লগইন করতে পারবে, লগইন করে ড্যাশবোর্ড থেকে ব্যাকএন্ড থেকে গিয়ে আমরা রোলস ম্যানেজমেন্ট ক্রিয়েট করব, যেখান থেকে এই রোলে ডাইনামিকলি পারমিশন অ্যাসাইন করা যাবে। সো সেই জন্য আমরা এটা সিটার থেকে অ্যাড করব না। সো আমাদের রোল সিডার রেডি হয়ে গেল। সো রোল সিডার রেডি হয়ে গেলে আমরা এই সিডারটাকে কিভাবে রান করব। সো এইটা রান করার আগে আমাদের আগে পারমিশন লাগবে, অর্থাৎ পারমিশনের টেবিলেও কিছু ডেটা লাগবে। সো সেজন্য আমরা পারমিশন সিডার নামে একটা সিডার ক্রিয়েট করেছিলাম। সো আমি জাস্ট এই সিডারটা এখানে ওপেন করব এবং পারমিশন সিডার ভিতরে কিছু ডেটা সিট করব। সো ফার্স্টে আমরা যেটা করব, প্রত্যেকটা কিছু পারমিশনের আগে মডিউল লাগবে। সো ফার্স্টে আমরা মডিউল ক্রিয়েট করব, মডিউলের সাথে পারমিশন ক্রিয়েট করব। আর এই সিডারের ভিতরে আমাদের সব জেনারেল মডিউলগুলো থাকবে। সো ফার্স্টে আমি এইভাবে নেম ভেরিয়েবলগুলো নেম দিব, মডিউল, অ্যাপ,
ড্যাশবোর্ড নিজের মতো করে নাম দিয়েন, কোনো সমস্যা নাই। আর যদি আমারটা ফলো করতে চান তাতেও কোনো সমস্যা নাই, তবে আমি রিকমেন্ড করব নিজের মতো করে দিতে, যাতে নিজের বুঝতে সুবিধা হয়। সো আমি নতুন একটি মডিউল ক্রিয়েট করব। আমি মডিউলেও ম্যাথ অ্যাসাইনমেন্ট করে আসছিলাম, সো সব ক্ষেত্রে আমি এখানেও আপডেট অর ক্রিয়েট ব্যবহার করব। আপডেট অর ক্রিয়েট, এবং এর মডিউলের ভিতরে আমাদের একটাই ফিল্ড আছে, সেটা হচ্ছে কি নেম, এবং এটা নেম দিব আমি এডমিন ড্যাশবোর্ড। মডিউলটা এডমিন ড্যাশবোর্ড। আর আমি এখান থেকে এটাকে এখানে কাট করে এটাকে ইম্পোর্ট করে নিব। ফাইন, আমাদের নতুন মডিউল ক্রিয়েট হয়ে গেল। সো এটা হচ্ছে মডিউল ক্রিয়েট হয়েছে। এরপর আমাদের এই মডিউলের আন্ডারে কিছু পারমিশন ক্রিয়েট করতে হবে। সো আমি বলবো পারমিশন, আবারও আপডেট অর ক্রিয়েট। বাই দ্য ওয়ে, আমি লাস্ট 2 ভিডিও ধরে কিন্তু অনেক লম্বা লম্বা ভিডিও বানাচ্ছি, এক ভিডিওতে অনেক কিছু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। যদি এই অ্যাপ্রোচটা আপনার নিতে কষ্ট হয় বা অনেকের বুঝতে যদি সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ভিডিও লেন্থ ছোট করে অল্প শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ একটা লম্বা ভিডিও বানাইলে অনেক সময় অনেক কিছু এক্সপ্লেন করতে সুবিধা হয়। সো আমি এই জন্য এইরকম এক কোর্সে যাচ্ছি, আর সময়ও স্বল্পতাও আছে সেই জন্য। সো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের রেসপন্স কোশ্চেন অনুযায়ী রেসপন্স করার। ওকে, সো এরপর আমাদের নতুন পারমিশন ক্রিয়েট করতে হবে। আর পারমিশনের ভিতরে যে ফিল্ডগুলো আছে সেটা ফার্স্ট হচ্ছে মডিউল আইডি। সো আমরা এখানে মডিউল আইডি ডিফাইন করলাম। আর মডিউল আইডিটা যদি আমরা লক্ষ্য করি, উপরে আমরা ড্যাশবোর্ড মডিউল মাত্র ক্রিয়েট করলাম, সো ওখানে আমাদের মডিউল আইডিটা আছে। সো এই ভেরিয়েবল থেকে আমরা মডিউলটাকে আইডিটাকে গেট করতে পারি। সো আইডি। সো এরপর যেটা আছে নেম, অর্থাৎ পারমিশনের নেম। এখানে আমরা নেমটা শো করার জন্য ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা দিতে পারি অ্যাক্সেস ড্যাশবোর্ড। ওকে, হয়তো অনেকের কাছে একটু আনক্লিয়ার থাকতে পারে এই মুহূর্তে এই জিনিসগুলো, কোনো সমস্যা নাই, কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ পরে যখন আরো মাল্টিপল পারমিশন এবং মডিউল ক্রিয়েট করবেন, ধীরে ধীরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এর পরেরটা হচ্ছে কি আমাদের স্ল্যাগ। ওকে, স্ল্যাগটা ইম্পর্টেন্ট। আমরা লারাভেলের ডিফল্ট যে গেট আছে, গেট পলিসি অথরাইজেশনের জন্য আমরা ডিফল্ট গেট ব্যবহার করব, আর ওই গেটগুলো ডিফাইন করব এখানে স্ল্যাগ নেম দিয়ে। সো অবশ্যই স্ল্যাগ নেম যখন দিবেন এটা কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো আমরা হোল অ্যাপ্লিকেশনের সব জায়গায় ব্যবহার করব। যেমন আমরা এই ড্যাশবোর্ডের অ্যাক্সেস ড্যাশবোর্ড ব্যবহার করতেছি, চিন্তা করুন কোনো না কোনো কন্ট্রোলার থেকে তো অবশ্যই আমরা ড্যাশবোর্ডের একটা ফাংশন থাকবে যেখান থেকে ব্লেড রিটার্ন করব। আমরা ওই ফাংশনে গিয়ে এই স্ল্যাগ দিয়ে চেক করব, লারাভেল গেট দিয়ে, যে এই রোলের, এই অথেন্টিকেটেড ইউজারের যে রোল আছে ওই রোলের এই পারমিশন আছে কিনা। সো যাই হোক, এটা হচ্ছে গিয়ে এটার একটু নেমটা একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন। আমি যেটা করব, এটা একটা সিম্পল ফরম্যাট ফলো করব, সেটা হচ্ছে কি আমি সবগুলো পারমিশনের আগে অ্যাপ লাগাবো, অর্থাৎ অ্যাপ প্রিফিক্স দিয়ে অ্যাপ ডট ড্যাশবোর্ড। এখানে এডমিন ডট ড্যাশবোর্ড, ব্যাকএন্ড ডট ড্যাশবোর্ড আপনাদের যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আপাতত আমাদের এই একটা পারমিশনই যথেষ্ট আমাদের ড্যাশবোর্ডের মডিউল এবং মডিউলের এই একটা পারমিশন। সো ওকে, না আরেকটা জিনিস করতে পারি আমরা, যেহেতু বোঝার জন্য আমরা আরো কিছু পারমিশন ক্রিয়েট করতে পারি যেগুলো আমাদের বুঝতে ইজি হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, কমপ্লিটলি রোল ম্যানেজমেন্ট এবং ইউজার ম্যানেজমেন্টের জন্য যে পারমিশনগুলো লাগবে সেইগুলো আমি একসাথে করে নিব, যাতে আমাদের পরে বুঝতে সমস্যা না হয়, কারণ আমরা মূলত পরের ভিডিওগুলোতে এগুলো নিয়ে কাজ করব। সো মডিউল, অ্যাপ, রোলস, আর আমাদের বুঝতে সুবিধা হবে। মডিউল ক্রিয়েট, আপডেট, ওকে সরি আমি উল্টো কল করে ফেলেছি, আপডেট অর ক্রিয়েট। ওকে, এবার মডিউলের নেম হচ্ছে আমরা দিব রোল ম্যানেজমেন্ট। রোল ম্যানেজমেন্ট, এবং এই মডিউলে যে পারমিশনগুলো থাকবে সেগুলো হচ্ছে, এবার হচ্ছে কমপ্লিট কার্ড অপারেশনের জন্য যে পারমিশনগুলো লাগবে আমরা সেই পারমিশনগুলো ব্যবহার করব। এবার আমার মনে হয় বুঝতে অনেকেরই সুবিধা হবে। আপডেট অর ক্রিয়েট, এবং এটার ভিতরে আমরা সেম ভাবে আবারও মডিউল আইডি ডিফাইন করব, মডিউল আইডি, এবং মডিউল আইডি হচ্ছে আমাদের মডিউল অ্যাপ রোল, এবং এটার ভিতরে যে আইডিটা আছে সেই আইডিটা, এবং এটার নেম হচ্ছে
আমরা দিতে পারি অ্যাক্সেস রোল এবং স্ল্যাগ, যেহেতু হচ্ছে একটা স্ল্যাগ দিতে পারি আমরা অ্যাপ ডট রোলস ডট ইন্ডেক্স, যেহেতু আমরা একটা ইন্ডেক্স অ্যাক্সেস করব, ইন্ডেক্স। সো এরপর আমাদের আরো কিছু পারমিশন ক্রিয়েট করতে হবে এই মডিউলের জন্য, কার্ড অপারেশনের জন্য। সো এর পরের পারমিশন হচ্ছে কি আমাদের যেটা করতে পারি ক্রিয়েটের জন্য ব্যবহার করতে পারি। সো ক্রিয়েট রোল, আর এখানে আমরা স্ল্যাগ দিতে পারি অ্যাপ রোলস ডট ক্রিয়েট। ওকে, সো ক্রিয়েটের পর আমাদের আর কি অপারেশন আছে, এডিট। সো এডিটের জন্য সেম ব্যবহার করব আমরা এডিট এবং অ্যাপ রোলস এডিট এডিট, এবং আরো একটি পারমিশন ক্রিয়েট করব হচ্ছে আমরা ডিলেটের জন্য। সো ডিলিট এবং অ্যাপ রোলস ডট ডিস্ট্রয়। ওকে, আমাদের কার্ড অপারেশনের জন্য মোট আমাদের যেটা লাগতেছে এখানে চারটা অপারেশন পারমিশন লাগতেছে। অ্যাক্সেস, আমাদের হোল রোলস অল রোল অ্যাক্সেস করার জন্য টেবিলে, এরপর ক্রিয়েট সেকশনে যাওয়ার জন্য, এডিট সেকশনে যাওয়ার জন্য, এবং ডিলেট হচ্ছে কি রোলটা ডিলিট করার জন্য। সো মূলত আমাদের যখন মডিউল ক্রিয়েট করব, একটা মডিউলের ফুল অপারেশনের জন্য চারটে পারমিশন লাগতেছে। সো আমি যেটা করব পুরোটাকে কপি করব এবং পেস্ট করব ফুল আমাদের রোলস ম্যানেজমেন্টের ইউজার্স ম্যানেজমেন্টের জন্য, কারণ এটা আমরা রোল ম্যানেজমেন্টের জন্য করছি। সো নিচের গুলোতে আমি যেটা করব সবগুলো সিলেক্ট করব যেগুলো একসাথে আছে, সব ভেরিয়েবল গুলো, এবং একসাথে আমি চেঞ্জ করব ইউজার, এবং এই পারমিশনের মডিউলের নামটা দিব ইউজার ম্যানেজমেন্ট, এবং যত জায়গায় রোল আছে আমি সবগুলো আবারও একসাথে সিলেক্ট করব এবং এটাকে বলে দিব ইউজার। এবং স্ল্যাগের ক্ষেত্রে আমরা অ্যাপ ডট রোলস ইন্ডেক্স রোলস ক্রিয়েটের পরিবর্তে শুধুমাত্র যেটা ব্যবহার করব হচ্ছে কি ইউজার্স ইন্ডেক্স ক্রিয়েট এডিট এবং ডিস্ট্রয়। ওকে, দ্যাটস ইট। আমাদের যে পারমিশন গুলো লাগতো আমাদের, অর্থাৎ আমরা তিনটে মডিউল ক্রিয়েট করলাম এবং তিনটি মডিউলে যা যা পারমিশন লাগবে সেগুলো ক্রিয়েট করলাম। এরপর সেই পারমিশনগুলো আমরা সবগুলো এডমিন রোলের সাথে অ্যাসোসিয়েট করতেছি এবং আরেকটি ইউজার ব্ল্যাঙ্ক রোল ক্রিয়েট করতেছি যার কোনো পারমিশন নাই। সো এই সিডারগুলো যে আমরা এতক্ষণ ধরে ক্রিয়েট করলাম, এই সিডারগুলো অবশ্যই আমাদের এক জায়গা থেকে কল করতে হবে। তো সেই জন্য আমরা ব্যবহার করব ডেটাবেস সিডার। ডেটাবেস সিডারের ভিতরে অলরেডি একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কি ইউজার্স সিডার। সো সেটার ক্ষেত্রে আমাদের আপাতত ইউজার সিডার নাই। আমাদের যেটা আছে ফার্স্টে রান করতে হবে পারমিশন, কারণ আমরা আগে রোলস সিডার ব্যবহার করতে পারবো না, কারণ পারমিশন সিডারের রোলস সিডার রান করতে হলে আমাদের পারমিশন আগে জেনারেট থাকা লাগবে। সো ফার্স্টে আমরা পারমিশন সিডার রান করব, এরপর রোল সিডার রান করব, রোল সিডার ক্লাস। ওকে, ফাইন। ওকে, আমাদের মাইগ্রেশন আগে থেকে কাজ করতেছিল, আমাদের সিডারও রেডি হয়ে গেল। এবারে পালা হচ্ছে আমাদের মাইগ্রেশন রান করা, কিন্তু এবার উইথ সিডার। সো আমি যেটা করব পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, এবার -s সিড রান করব। এতে যেটা হবে নরমালি আমাদের এই ডাটাবেস সিডার নামে যে ক্লাসটা আছে লারাভেলের বাই ডিফল্ট ক্লাস, এই ক্লাসটা রান হবে। আর এই ক্লাসের রানের ভিতরে আমরা যেহেতু পারমিশন সিডার এবং রোল সিডার বলে দিয়েছি, এই দুটো সিডারও রান হবে। আর যখনই এই সিডারগুলো রান হবে তখন এই সিডারের ভিতরে রান ফাংশনের ভিতরে আমরা যে লজিকগুলো লিখলাম, যে লজিকগুলো ডিফাইন করে দিলাম, অর্থাৎ এই জিনিসগুলো ক্রিয়েট করতে বললাম, এগুলো একটার পর একটা ক্রিয়েট হতে থাকবে। সো আমি জাস্ট এই কমান্ডটা রান করতেছি এবং কোনো এরর ছাড়াই আমাদের মাইগ্রেশন সাকসেসফুল এবং অল ডাটা সিডেড শো করতেছে, ডাটাবেস সিড কমপ্লিট সাকসেসফুলি। সো এবার আমরা যেটা করব, যেটাগুলো চেক করব। সো ডাটাবেস স্ট্রাকচার তো কোনো চেঞ্জ নাই, আমরা জাস্ট এখানে চেক করব যে ডেটাগুলো ঠিকমতো আসতেছে কিনা। সো ফার্স্ট হচ্ছে কি আমরা মডিউল টেবিল চেক করব, মডিউল টেবিলের কন্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটি মডিউল আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড, রোল ম্যানেজমেন্ট এবং ইউজার ম্যানেজমেন্ট। এবার যদি পারমিশন টেবিল চেক করি, পারমিশন টেবিলে আমাদের অনেকগুলো পারমিশন আছে এবং প্রত্যেকটা পারমিশনের চার্জার মডিউলের সাথে রিলেটেড, মডিউলের আইডির সাথে রিলেটেড আছে। সো আমাদের সিডার সাকসেসফুলি রান করতেছে। সো এবার যদি আমি রোলস টেবিলে যাই, রোলস টেবিলে যদি লক্ষ্য করি আমাদের এখানে দুটো রোলস আছে, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে ইউজার্স। এবং ইউজার্স টেবিলে গেলে আমাদের আপাতত কোনো ইউজার্স নাই। সো ইন ফিউচারে আমরা ইউজার্স সিডারও রাখবো, যেখানে আমরা একটা ইউজার্স ক্রিয়েট করব। বা আমরা আরেকটা জিনিস করতে পারি, আমি জানি অলরেডি এই ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে গেছে, তারপরও বোঝার জন্য আমি যেটা করব ইউজার সিডারটাও এই ভিডিওতে ক্রিয়েট করে দিব, কারণ এডমিন ইউজার সিডার হিসেবে যদি আমরা জেনারেট না করি সেক্ষেত্রে এত কষ্ট করার কোনো মানেই থাকতেছে না। তো অন্য ভিডিওর জন্য না রেখে আমি এটা এই ভিডিওতেই করে দিব।
ওকে, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে রাখা ভালো, বেশিরভাগ যারা এই টিউটোরিয়াল ক্রিয়েট করে তারা ফার্স্টে থেকে কোনো কিছু প্ল্যান করে নেয় যে আজকে ভিডিওতে কি করা হবে, এবং স্কিপ অনেকেরই আমার জানা পরিচিতের ভিতরে যারা আছে অনেকেরই স্কিপ রেডি করে নেয় যে কি কি বলবে। বাই দ্য ওয়ে আমি আর দুটোর একটাও করি না, আমি যেটা করি ইনস্ট্যান্টলি আমার যা আসতেছে আমি তাই করতেছি। সো এই জন্যই আমার প্ল্যান থাকে না যে এই ভিডিওতে আমি কি কি শো করবো বা কতগুলো এই প্লে লিস্টে অনেকে আস্ক করেন যে কতগুলো ভিডিও আছে। সো আমি যেটা রেকর্ড করি সেটা এডিট করি এরপর আপলোড করি। কোনো সময় আমার প্ল্যান থাকে না যে এই প্লে লিস্টে আমি এতগুলো ভিডিওর ভিতরে শেষ করব। সো এই জন্য দেখা যায় অনেক সময় অনেক প্লে লিস্ট অনেক ডিলে হয়ে যায় আমার জন্য, জানি এটা আমার ঠিক হচ্ছে না, তারপর আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব সব এই জিনিসগুলো গুছিয়ে আনার জন্য। সো আমাদের এটা এবার যেটা করতে হবে, নতুন একটি সিডার ক্রিয়েট করতে হবে। সো পিএসপি আর্টিসান মেক সিডার, হচ্ছে কি আমাদের নাম দিব হচ্ছে ইউজার সিডার। ওকে, সিডার সাকসেসফুলি ক্রিয়েটেড। এবার আমরা জাস্ট এই সিডারে যে ডেটাগুলো থাকবে জাস্ট সিম্পলি এগুলো ডিফাইন করব, এবং আই থিঙ্ক দ্যাটস ইট। আমাদের এই ভিডিওটা তারপরে শেষ করার চেষ্টা করব। ওকে, ফার্স্টে এটার ভিতরে আমরা যেটা করব আমাদের রোলস সিডারের ভিতরে যেভাবে করছিলাম, আমাদের একটা ভেরিয়েবল নিয়েছিলাম যেটার ভিতরে সব পারমিশনগুলো আগে থেকে এনে জমা করে গেট করছিলাম, এরপরে ডিফাইন করছিলাম। আর ইউজারের ক্ষেত্রে সেম ভাবে করতে হবে, আমাদের আগে রোলস গেট করতে হবে, এরপর আমাদের অ্যাপ্লাই করতে হবে, বা আমরা অন দ্য ফ্লাইও করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা ইউজার্স মডেলের ভিতরেও কিন্তু ম্যাচ অ্যাসাইনমেন্টের জন্য গার্ডেড ব্যবহার করছিলাম, সো সেক্ষেত্রে আমরা এটাও ম্যাচ অ্যাসাইনমেন্ট করতে পারি। ইউজার আপডেট or create। ওকে, এখানে আমাদের যে জিনিসগুলো রাখবে, ফার্স্ট হচ্ছে কি আমাদের রোল আইডি লাগবে, এটা ফর শিওর। সো রোল আইডিটা আমরা কিভাবে রোল গেট করব, আমরা জাস্ট রোল মডেল কল করব, রোল মডেল। এখানে ফাইন্ড অল ফর ব্যবহার করতে পারেন, জাস্ট আইডি দিয়ে গেট করে দিবেন। আর এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব, আমি ওয়্যার ব্যবহার করব, কারণ আমি স্ল্যাক দিয়ে কল করব, যাতে আমরা এখানে বুঝতে পারি যে এটা কোন রোল। স্ল্যাক এডমিন ফার্স্টটা গেট করে নিয়ে আসো। ইয়া, ওকে। সো এরপর হচ্ছে কি আমাদের নেম। সো নেমের জন্য আমরা যেটা ব্যবহার করব, সিম্পলি জাস্ট এডমিন, এরপর ইমেল, ইমেলের জন্য admin at mail.com। এখানে নিজের প্রয়োজন অনুযায়ী আপনি ডেটা দিতে পারেন। পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করব, হ্যাশ হ্যাশ মেক পাসওয়ার্ড। এবার আমরা যদি একটু মাইগ্রেশন ফাইলে চেক করে আসি আমাদের কি কি টেবিল কি কি ফিল্ড আছে, রোল, নেম, ইমেল, পাসওয়ার্ড। ওকে, আমাদের অন্য কোনো ফিল্ড নাই, এই চারটা ফিল্ডই আছে আমাদের আপাতত। সো আমাদের এগুলো ডিফাইন করা হয়ে গেছে। ইউজার্স, সো আমি যেটা করব এটাকে এখান থেকে কাট করে জাস্ট ইম্পোর্ট করে নিব, হ্যাশটা, হ্যাশ পাসওয়ার্ডটা ইম্পোর্ট। ফাইন, ইয়া, আমাদের আপাতত এইগুলোই হয়ে গেল। আমাদের এডমিন রোলও ক্রিয়েট হয়ে গেল। সো এডমিন ইউজার ক্রিয়েট হয়ে গেল। আমরা এটা জাস্ট কপি করে নিচে পেস্ট করব, এবং আরেকটা ইউজার ক্রিয়েট করব যেটা নরমাল ইউজার। ইউজার পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডই রাখবো, আর নরমালি রোল হবে ইউজার রোল, এবং আমাদের রোলস মডেলটা ইম্পোর্ট করতে হবে। ওকে, উপরে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে রোলস এবং ইউজার্স টেবিল এবং হ্যাশ পাসওয়ার্ড, যেটা আমরা পাসওয়ার্ড হ্যাশ করার জন্য ব্যবহার করতেছি। ইয়া, দ্যাটস ইট। এবার ডাটাবেস সিডারে গিয়ে ফার্স্টে পারমিশন সিট করব, রোল সিট করব, এরপর আমরা ইউজার সিট করব, ইউজার সিডার। সো এবার আমাদের ইউজার সিডারও রেডি। এবার আমি যেটা করব, আমি আগের কমান্ডটা আবার রান করব, পিএইচপি পার্টিশন মাইগ্রেট ফ্রেশ এবং হাইপেন হাইপেন সিট। ওকে, আমাদের একটি এরর আছে, সেটা হচ্ছে কি ইনভ্যালিড ডেট টাইম ফরম্যাট। ওকে, ওহো, আই এম এক্সট্রিমলি সরি। আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের রোলস সিডারে ফেরত যেতে হবে। আমার এখানে যে এররটা আসতেছে, আমি এখানে যেটা করছি, এখানে জাস্ট ফার্স্ট বলে দিচ্ছি, কোনো আইডি ডিফাইন করি নাই, পুরো অবজেক্ট রিটার্ন করতেছে আইডির ভিতরে, সেই জন্য আমাদের এই আর রোল আইডি হচ্ছে ইন্টিজার, সেক্ষেত্রে এখানে ইনভ্যালিড ডেট টাইম ফরম্যাট বলতেছে।
জাস্ট এখানে বলে দিই আইডি, প্রথমটা নিয়ে আসো এবং আইডি ব্যবহার করো এখান থেকে। ওকে ফাইন। এবার আমি আবারও কমান্ডটা রান করব, পিস পার্টিশন মাইগ্রেট ফ্রেশ হাইফেন হাইফেন সিট। ওকে, এবার আমাদের সাকসেসফুল। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, আগের সবগুলো আমরা চেক করছি, এবার শুধুমাত্র রোল ইউজার টেবিলটা চেক করি। ইউজার টেবিলসে আমাদের দুইটা ইউজার আছে, অ্যাডমিন এবং ইউজার। এবার এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা রোলস সিডারের ভিতরে যখন আমরা রোলসের সাথে অ্যাডমিনের পারমিশনগুলো অ্যাসাইন করতেছিলাম, তখন কিন্তু পারমিশন রোলস মডেলের ভিতরে যে পারমিশনস রিলেশনশিপ আছে সেই ফাংশনটা কল করতেছি। সো এটা সিডারে যদি ডেটা সিড করে থাকে, দেন আমাদের ধরে নিতে হবে যে আমাদের ওই ফাংশনটা অর্থাৎ ওই রিলেশনশিপটা কাজ করতেছে। সো সেক্ষেত্রে যদি আমি আসি এখানে ইউজার রোলস টেবিলে যদি আসি, রোলস এর অ্যাডমিন হচ্ছে অন আইডি, এবং পারমিশনে যদি আসি আমাদের অনেকগুলো পারমিশন আছে। এবার পিভট টেবিলে যদি লক্ষ্য করি, পারমিশন রোলের ভিতরে আমরা অনেকগুলো পারমিশন দেখতে পাইতেছি, এবং সব পারমিশনগুলো আমাদের রোল আইডি ওয়ানের সাথে রিলেটেড। এটা যেটা আমরা বুঝতেছি, এখানে আমাদের শুধুমাত্র অ্যাডমিন রোলের সাথে কিন্তু আমরা পারমিশন অ্যাসোসিয়েট করতেছি, তো সেই জন্য এইভাবে আসতেছে। এর মানে আমাদের রিলেশনশিপটাও সাকসেসফুলি কাজ করতেছে। ওকে, এবার আরো কিছু টেস্টিং এর পালা আছে, অর্থাৎ আমাদের যে রিলেশনশিপগুলো আমরা ডিফাইন করছি এত কষ্ট করে একটা একটা করে। সো আমরা প্রত্যেকটা রিলেশনশিপ টেস্ট করব যে একটার পর একটা এগুলো কাজ করতেছে কিনা সবগুলো। সো আমি জাস্ট আমার ওপেন সবগুলো ট্যাব ক্লোজ করে নিচ্ছি। সো ফার্স্ট স্টার্ট করব আমরা লেটস সে মডিউল দিয়ে। মডিউলের ভিতরে একটা পারমিশন আছে, সো আমি এটা ফার্স্টে চেক করব। সেটা চেক করার জন্য কি করতে হবে আমাদের, পিএসপি আর্টিসান টিআই, টিআই ফর টিঙ্কার। সো আমি টিঙ্কার অন করে নিলাম। সো এরপর ফার্স্টে আমাদের একটা মডিউল গেট করতে হবে, যেই মডিউলের পারমিশন আমরা চেক করব। সো আমরা যেটা করব, মডিউল ফাইন্ড, 1 নাম্বার মডিউলটা আমরা গেট করব। ওকে, আমরা মডিউল আসতেছে। সো এরপর মডিউলের ভিতরে আমরা যেটা আছে পারমিশনস, অর্থাৎ এই মডিউলটা, অর্থাৎ 1 নাম্বার মডিউলটা অ্যাডমিন ড্যাশবোর্ড। আর আমরা জানি এই মুহূর্তে অ্যাডমিন ড্যাশবোর্ড এর মডিউলটা পারমিশন শুধুমাত্র অ্যাক্সেস ড্যাশবোর্ড নামে একটা পারমিশন আছে। আমরা যদি সিডারটা লক্ষ্য করি আবারও আমাদের বুঝতে সুবিধা হবে, অর্থাৎ আমাদের যে এই মডিউলটা ক্রিয়েট করতেছি এবং এটা শুধুমাত্র একটা পারমিশন ক্রিয়েট করতেছি। যদি আমাদের এটা এই ফাংশনটা কল করার পর এটা রিটার্ন করে, দেন আমাদের রিলেশনশিপ কাজ করতেছে। সো মডিউলের ভিতরে পারমিশন ফাংশন কল করতেছি এবং ইনডিড এটা রিটার্ন করতেছে অ্যাক্সেস ড্যাশবোর্ড একটাই। ওকে, সো এবার যদি আমি অন্য মডিউল চেক করি, অর্থাৎ 2 নাম্বার আইডি যদি চেক করি, এবং 2 নাম্বার আইডি যদি আমরা লক্ষ্য করি মডিউল টেবিলের ভিতরে, মডিউল 2 নাম্বার আইডি হচ্ছে রোল ম্যানেজমেন্ট। আর আমরা জানি যে রোল ম্যানেজমেন্টের 4টা পারমিশন আছে। সো এবার যদি আমি কল করি, এবং এখানে আমরা দেখতে পেতেছি যে আমাদের 4টা ফাংশন কল রিটার্ন করতেছে, 4টা পারমিশন, অ্যাক্সেস রোল, ক্রিয়েট রোল, এডিট এবং ডিস্ট্রয় রোল। এর মানে হচ্ছে আমাদের পারমিশন এবং পারমিশন মডিউল মডেল থেকে পারমিশনের সাথে যে রিলেশনশিপ ডিফাইন করছি এটা কাজ করতেছে। সো এরপর আমরা যাব হচ্ছে গিয়ে পারমিশন টেবিলের সাথে। ওকে, এবার যে কোনো একটি পারমিশনকে গেট করব এবং এই পারমিশনটার কোন মডিউলের সাথে রিলেটেড আছে এই ফাংশনটা চেক করব, এবং এই পারমিশনটা কোন রুলসের সাথে রিলেটেড আছে সেটাও চেক করব। সো আমরা যদি পারমিশন টেবিলে যাই, আমরা এখান থেকে মাইস্কিল ক্লায়েন্ট থেকে যদি আমি পারমিশন টেবিলে যাই, প্রথম পারমিশন যেটা আছে অ্যাক্সেস ড্যাশবোর্ড, এর আইডি আছে অন। সো আমি সেভাবে অ্যাক্সেস করব, পারমিশন ফাইন্ড আইডি ওয়ান, অ্যাক্সেস ড্যাশবোর্ড আসতেছে। সো এরপর আমি যদি লক্ষ্য করি আমাদের ফাংশনের নাম কি ছিল, ফার্স্ট হচ্ছে কি মডিউল। আমরা জানি অ্যাক্সেস ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ড মডিউলের পারমিশন। সো এটা কল করলে অবশ্যই আমরা আশা করতেছি যে অ্যাডমিন ড্যাশবোর্ড মডিউল রিটার্ন করবে। এন্ড এটা করতেছে। সো আমাদের মডিউল ফাংশন কাজ করতেছে। এরপর হচ্ছে রোলস ফাংশন। আর আমরা অলরেডি জানি যে এই মডিউলের, অর্থাৎ এই পারমিশনটা অ্যাক্সেস ড্যাশবোর্ডটা আপাতত এই মুহূর্তে শুধুমাত্র অ্যাডমিন রোলের সাথেই রিলেটেড আছে। তো সেক্ষেত্রে আমি যদি এটা কল করি শুধুমাত্র অ্যাডমিন রোলসটা রিটার্ন করবে। আমাদের শুধুমাত্র পিভট টেবিল থেকে ডাটা নিয়ে অ্যাডমিন রোলটা রিটার্ন করতেছে, এর মানে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ সাকসেসফুলি কাজ করতেছে। সো আমাদের পারমিশন টেবিলের রিলেশনশিপ সব কাজ করতেছে। সো এবার আমরা ওপেন করব রোলস মডেল, এবং রোলস মডেলের ভিতরে ফার্স্টে যেটা চেক করব আমাদের পারমিশন মডেল, পারমিশন রিলেশনশিপটা চেক করব যেটা কাজ করতেছে কি না। সো ক্লিয়ার, এবং ফার্স্ট হচ্ছে গিয়ে রোল
রোল ফাইন্ড, এবং আমরা 1 নাম্বার রোলটা নিয়ে আসবো। আর 1 নাম্বার রোল হচ্ছে অ্যাডমিন, এবং এই অ্যাডমিনের এই ফাংশন যদি কল করি, অ্যাডমিনের সাথে রিলেটেড যত পারমিশন আছে সব পারমিশনগুলো আমাদের রিটার্ন করবে। এবং অবশ্যই এটা করতেছে পিভিট টেবিল থেকে ডাটা নিয়ে এসে। এর মানে হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ কাজ করতেছে পারমিশন রোলস এবং পারমিশন টেবিলের ভিতরে। সো এবার আরেকটা জিনিস আমাদের লাগবে, অর্থাৎ এবার আমরা রিটার্ন করলাম যে অ্যাডমিন রোলস এর কতগুলো পারমিশন আছে সেগুলো রিটার্ন পাইলাম। এবার আমরা যেটা কল করব, অ্যাডমিন রোলস এর কতগুলো ইউজার্স আছে, নিচের ইউজার ফাংশনটা কল করব, ইউজার্স। আপাতত আমাদের শুধুমাত্র অ্যাডমিনের সাথে অ্যাডমিন রোলস এর সাথে একটাই ইউজার আছে, সেটা হচ্ছে কি অ্যাডমিন। সো একটাই রিটার্ন করতেছে। সো রোলস থেকেও আমাদের পারমিশন রিলেশনশিপ কাজ করতেছে। এবার শুধুমাত্র একটাই বাকি থাকে, সেটা হচ্ছে কি আমাদের ইউজার্স মডেল। আর ইউজার্স মডেলের ভিতরে একটাই রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে কি এই ইউজার কোন মডেলের সাথে কোন রোলের সাথে রিলেটেড, একটাই চেক করতে হবে আমাদের। সো এবার ইউজার ফাইন্ড অন, ওকে, অ্যাডমিন ইউজার, আমরা জানি অ্যাডমিন ইউজারের রোল আইডি অন। এবার আমরা জাস্ট এটার রোল ফাংশনটা কল করব, রোল আমাদের অ্যাডমিন রোল রিটার্ন করতেছে যেটার আইডি কিনা অন। এর মানে আমাদের যতগুলো ফাংশন আমরা রিলেশনশিপ ডিফাইন করতেছি সব রিলেশনশিপগুলো আমাদের এই মুহূর্তে কাজ করতেছে। সো এই মুহূর্তে আমাদের কতটুকু হলো আমাদের এই প্রজেক্টের, বলতে গেলে যে আমাদের সিংহভাগ কমপ্লিট হয়ে গেল, আমাদের মেইন যে আর্কিটেকচার ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ রোল পারমিশন এবং মডিউল ম্যানেজমেন্টের জন্য যা যা লাগবে, মডেল মাইগ্রেশন সিডার এবং রিলেশনশিপ কমপ্লিটলি ওকে। সো এরপরে যেটা করতে হবে আমাদের, স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোর আমাদের ভিজুয়াল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ টেবিল, আমাদের রোলসের জন্য রোলস সেকশন শো করার জন্য, ক্রিয়েটের জন্য ফর্ম, এক্সেট্রা এক্সেট্রা। আমরা স্টেপ বাই স্টেপ এগুলোর কার্ড অপারেশন করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ পরের ভিডিও থেকে আমরা ওইগুলো স্টেপ বাই স্টেপ শুরু করব। আর অলরেডি আমি জানি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যে কোনো ধরনের সমস্যা, এই প্রজেক্ট রিলেটেড হোক বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড হোক, যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসে করার চেষ্টা করবেন, কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমি যথাসম্ভব অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি কোনো ধরনের সাজেশন থাকে এই চ্যানেলের জন্য, আমরা ধীরে ধীরে আমরা ধীরে ধীরে অনেক বড় একটি কমিউনিটিতে পরিণত হতে যাচ্ছি। সো অবশ্যই কোনো সাজেশন থাকলে বা কোনো ধরনের যাই কিছু থাকে আমার আমার কাছে কন্ট্যাক্ট করা লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ার চেষ্টা করি। ওকে, সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব এবং পরের ভিডিওতে আবারও কথা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।